রাজনীতিতে অকল্পনীয় কিছু ঘটাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিরা, তরুণ প্রজন্ম। দর্শক, বর্তমান ৭২ সংবিধানের বিরুদ্ধে জনমত তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। ৭২ সংবিধান ট্রলযোগ্য হয়ে উঠেছে। ৭২ সংবিধানের বিরুদ্ধে তোলপাড়। এই সংবিধান মানা এখন হাস্যরসের বিষয়, ট্রলযোগ্য বিষয়। অথচ সংবিধান মানতে সবাই বাধ্য, কিন্তু ৭২ সংবিধান কেউ মানে না। এই সংবিধান নিয়ে সবাই হাসি তামাশা করে, মশকরা করে। হ্যাঁ, তরুণ প্রজন্ম এই সংবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। অতএব এই সংবিধান ছুঁড়ে ফেলা অনিবার্য, এবং নাসিরউদ্দিন পাটোয়ারিরাই এটা করবেন। ওদের হাত ধরেই আরেকটা বিপ্লবের মাধ্যমে প্রয়োজনে এই সংবিধান আস্থা করে নিক্ষিপ্ত হবে। যদিও এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা সর্বপ্রথম বলেছিলেন বেগম খালেদা জিয়া। অন্য কেউ খালেদা জিয়ার মতো বলতে সাহস পাননি। বেগম খালেদা জিয়ার পথ ধরে নাসিরউদ্দিন পাটোয়ারিরা এই সংবিধানকে জয় বাংলা করে দিবেন। কারণ এই সংবিধান ভারতের তৈরি সংবিধান। এই সংবিধান ভারত থেকে চাপিয়ে দেওয়া সংবিধান। এই সংবিধান রচিত হয়েছে ভারতে বসে। অতএব বাংলার জনগণ এই সংবিধান মানতে পারে না। বিএনপি এই সংবিধান মানত না, কিন্তু এই সংবিধানের মধ্যে একটা মধু আছে। যারা ক্ষমতায় আসে তারা এই সংবিধানকে আঁকড়ে ধরতে চায়। ক্ষমতার বাইরে থাকলে কেউ এই সংবিধান মানতে চায় না, কারণ এই সংবিধানে ক্ষমতাসীনদের ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ দেওয়া হয়েছে। যার ফলে বিএনপি এখন এই সংবিধানের পূজা করার চেষ্টা করছে। বিএনপি সংবিধান পূজা করছে, কিন্তু মজার বিষয় দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির একটা ইম্পর্টেন্ট বক্তব্য, ইটস ভেরি সিগনিফিকেন্ট। এই সংবিধানের কারণে জুলাইয়ের অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, এবং এই সংবিধান ছুঁড়ে ফেলতে আমরা দ্বিধা করব না। ইটস ভেরি সিগনিফিকেন্ট। যে সংবিধানের কারণে, হ্যাঁ, এই সংবিধানে হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। এই সংবিধানের আলোকেই হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। হাসিনার 14 সালে বিনা ভোটে নির্বাচন, 2018 সালের রাতের আধারে নির্বাচন, 2024 সালের দামি নির্বাচন, একদম এ টু জেড সংবিধান অনুযায়ী ছিল। সংবিধান থেকে এক চুল হাসিনা নড়েনি। এমনকি জামাত নেতাদের যে হত্যা করেছে, এটাও সংবিধান অনুযায়ী করেছে। এর মানে সংবিধান অনুযায়ী এদেশে গুম করা যায়, সংবিধান অনুযায়ী অর্থ তসরুপ করা যায়, অর্থ বিলে প্রশ্ন করার অধিকার সংকুচিত করা হয়েছে। সংবিধান অনুযায়ী 70 অনুচ্ছেদ আছে। এখানে এমপিরা দালালি করতে বাধ্য, যুক্তির কোনো স্থান নাই। নিজ দলের অযৌক্তিক সিদ্ধান্তের পক্ষে ভোট না দিলে তার এমপিগিরি থাকবে না, ফ্লোর ক্রসিং এ পড়বে। তো দর্শক, এই সংবিধান এক ভয়ানক সংবিধান। এই সংবিধান এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা ডেফিনেটলি ছুঁড়ে ফেলবেন, এটাই বলা হচ্ছে। এবং এই সংবিধানের জোরালোভাবে বলছেন সালাউদ্দিন আহমেদ। এই জন্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে তুমুল ট্রল হচ্ছে। সংবিধান অনুযায়ী চলবো, আবেগে চলবে না। মানে এই সংবিধান এতটাই ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে, মানুষ এখন কন্টেন্ট বানায়, টিকটক ভিডিও বানায় এই সংবিধানকে নিয়ে, যে এই সংবিধান অনুযায়ী অসাংবিধানিক সবকিছুকে সাংবিধানিকভাবে, সব অসাংবিধানিক পদ্ধতিতে সাংবিধানিকভাবে সব এরকম মানুষ হাসি তামাশা করছে। এবং ঈদের সালামি চাইলে মানুষ বলে যে ঈদের সালামি চান, এটা কি সংবিধানে আছে? ছোট ভাইরা, তোমরা সালামি চেয়ে নখ দাও, এটা তো সংবিধানে নাই, অসাংবিধানিক। সংবিধান অনুযায়ী কত টাকা সালামি দেওয়া যেতে পারে? কোনো কিছু বললেই মানুষ প্রশ্ন করে যে এটা কি সংবিধানে আছে। এর মানে এই সংবিধান এখন ট্রলযোগ্য, হাসি তামাশার বস্তু। এই সংবিধান এখন খেল তামাশার বস্তু। তরুণ প্রজন্মের কাছে এই সংবিধান এরকম তুচ্ছ তাচ্ছিল্যের বস্তুতে পরিণত হলে ওই সংবিধান বাংলাদেশে টিকে না। এটাই হচ্ছে তোলপাড় তৈরি হওয়া, যে টাকা চাইলে, কিছু বললে, বাজারে কিছু কিনতে গেলে, মানে কথা পছন্দ না হলেও এটা তখন প্রশ্ন আসে যে এটা সংবিধানে আছে কিনা। এই সংবিধান মারাত্মক রকমের তুচ্ছ তাচ্ছিল্যের বস্তুতে পরিণত হয়েছে। তো দর্শক, যেমন আসিফ মাহমুদ সজীব ভাই একটা চমৎকার কথা বলেছেন, ঈদ সালামির বিষয়ে সংবিধানে কিছু উল্লেখ নাই। আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় বদ্ধপরিকর। অসাংবিধানিক কাজ হইতে বিরত থাকুন। এটা ফান ট্রল সব জায়গায়, একদম প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে। এমনকি স্ত্রীও স্বামীকে খোঁটা দেয়, স্বামী স্ত্রীকে খোঁটা দেয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে খোঁটা দেয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে খোঁটা দেয় যে তুমি যে এটা বলছো এটা সংবিধানে আছে কিনা, তুমি যেটা বলছো এটা কিন্তু অসাংবিধানিক, তোমার সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা দরকার। তো এইরকম ট্রলের বিষয়ে নিয়ে একটা দেশ চলতে পারে না। এই সংবিধান পরিবর্তন মাস্ট। আমরা চাই
জুলাই সনদের ভিত্তিতেই নতুন সংবিধান গড়ে উঠুক, আর যদি সেটা না হয় তাহলে আরেকটা বিপ্লব অনিবার্য। কারণ এই সংবিধানে যেই ক্ষমতা আসবে সেই ফ্যাসিস্টে উঠবে। আমি তো বলি এই সংবিধানের আলোকে জামাত ক্ষমতায় আসলে, এবং জামাত যদি এই সংবিধান আঁকড়ে ধরতে চায়, জামাতও ফ্যাসিস্টে উঠবে। বিএনপি তো অলরেডি ফ্যাসিবাদের দিকে পা বাড়াচ্ছে। অতএব এই সংবিধান চলতে পারে না, কথা ক্লিয়ার। দর্শক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, বর্তমান সংবিধান ভারতীয় সংবিধান, মুজিববাদী সংবিধান, কথা ক্লিয়ার। এখন একটা দেশের সংবিধান এটা সব নাগরিকের জন্য বাধ্যতামূলক। সেখানে বিশিষ্ট নাগরিকরা, বিশিষ্ট রাজনীতিবিদরা যদি বলে ওটা ভারতীয়, ওটা মুজিববাদী, তাহলে ওই দেশ চলে? সংবিধানকে মানুষ না মানলে দেশে শৃঙ্খলা আসতে পারে না। যে সংবিধানের বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করছে ওই দেশ কখন স্থিতিশীল হবে না। অতএব এই সংবিধান ছুঁড়ে ফেলা এটা অনিবার্য। এই ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না। এই সংবিধানের কারণে জুলাইয়ের অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। এর মানে মানুষ এই সংবিধানের বিরুদ্ধে জেগে উঠেছে। এই ঈদ উপলক্ষে আমরা এটা ভালোভাবে দেখলাম। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশে নাকি এখন পরিবর্তন চলছে, তবে পরিবর্তনটা শুরু করতে হবে সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে। মূল সমস্যা হলো এটি ভারতীয় মুজিববাদী সংবিধান। এই ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না। অসংখ্য ভাই হারিয়েছে এই সংবিধানের কারণে। এই সংবিধান কাউকে রক্ষা করতে পারেনি। এটা পরিবর্তন করতে পারলে শেখ হাসিনার মতো আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। আমরা বাংলাদেশের সংবিধান চাই, তারা পরিবর্তন না করলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। না মানলে আমাদের হয়তো সংবিধান ছুঁড়ে ফেলে আন্দোলনে যেতে হবে। এখন রাজনৈতিক দলগুলো যাদের পার্লামেন্টের প্রতিনিধিত্ব রয়েছে, যাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির হিসেব নিকেশ অসম্ভব, তারা যদি এইভাবে সংবিধানের বিরুদ্ধে বলে যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এটা একদম অচল। এটা অচল। এটাকে আপনি আর কোনোভাবে বৈধতা দিতে পারেন না। অতএব বিএনপি যদি সংবিধানের সম্মান চায়, যে সংবিধান অনুযায়ী দেশটা চলুক এটা চায়, সাংবিধানিক সার্বভৌমত্ব চায়, তাহলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা বিএনপির জন্য ওয়াজিব। নইলে বিএনপি ব্যর্থ সরকার। হয় আমরা যারা সংবিধানকে ছুঁড়ে ফেলতে চাই, যারা সংবিধানকে নিয়ে ট্রল করছে, এদের সবাইকে জেলে ভরতে হবে, নইলে সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। দুইটার একটা করতে পারেন, কোনটা করবেন করেন। আমাদের সবাইকে জেলে ভরে আমাদের মুখ বন্ধ করবেন, করেন। নাসিরউদ্দিন পাটোয়ারীকে আগে ধরেন, জামাতও তো এই সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, সবাইকে ধরেন। দর্শক, এটা তো সম্ভব না। এখন যদি আপনি অ্যারেস্ট করতে যান, আপনার গদি টিকবে না, আপনার গদি উল্টে ফেলানো হবে। অতএব এই সংবিধানকে ছুঁড়ে ফেলা ছাড়া কোনো উপায় নেই। যেন আরো বলেন, এই সংবিধান যদি আমরা পরিবর্তন করে পারতে পারি, শেখ হাসিনার মতো আর কেউ স্বৈরাচার উঠবে না, আওয়ামী লীগ আর পুনর্বাসিত হতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। আরো অনেকে অনেক কথা বলছেন। এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড দেখেন, ঈদ উপলক্ষে সংবিধান এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সেই মোনামি ম্যাম, তিনিও ঈদের সালামি নিয়ে সংবিধানের রেফারেন্স দিচ্ছেন, যেটা কি সংবিধানে আছে। তো এইভাবে যা চলছে, একদম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে চায়ের দোকানদার পর্যন্ত এই সংবিধানকে নিয়ে ট্রল করছে। এই সংবিধান বাংলাদেশে চলতে পারে না। এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলতে চাই।